কদিন আগেই করণদিঘির দাতাকর্ণ রোড থেকে একটি বোলেরো পিকআপ চুরির রেশ কাটতে না কাটতেই স্কুল পাড়াতে ভোররাতে চুরির ঘটনায় চাঞ্চল্য। স্কুল পাড়ার ব্যবসায়ী কৌশিক রায়ের বাড়ি থেকে ঠাকুর পুজোর সামগ্রী সহ দামি ঘড়ি চুরি গেল। কদিন পূর্বে করণদিঘি থানা লাগোয়া একমাত্র শনি মন্দির থেকে দান বাক্স ও তাতে থাকা 4,000 টাকা চুরি যাবার অভিযোগ সামনে এসেছে। বারবার চুরির ঘটনাতে যথেষ্ট আতঙ্কিত এলাকাবাসীরা। গৃহকর্তা কৌশিক রায় জানিয়েছেন, কদিন আগে তার একমাত্র পুত্রের বিবাহের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বাড়িতে কিছু আত্মীয়রা এখনো রয়েছেন। বাড়িতে লাগানো রয়েছে সিসিটিভি। বিবাহ অনুষ্ঠানের বিভিন্ন উপহার বাড়িতে ছড়ানো রয়েছে। এদিন রাতে বাড়ির লোকেরা খাবার খেয়ে ঘুমোতে যান। পরদিন দেখা যায় বাড়ি থেকে বেশ কিছু ঠাকুর পুজোর সামগ্রী সহ 20,000 টাকা দামের হাত ঘড়ি সহ আনুষঙ্গিক জিনিস চুরি গেছে। সিসিটিভি ফুটেজে চোরের কিছু কার্যকলাপ ক্যামেরাবন্দী হয়েছে। রাত 3টে পর্যন্ত বাড়ি পাহারা দেবার পরেও এই চুরির ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। বারবার চুরির ঘটনা সামনে আসায় পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে উঠছে প্রশ্ন। আমরা গতকালকে বেলার শেষেই জানতে পেরেছি যে বাড়িতে একটা চুরি হয়েছে। জিনিসপত্রগুলো এলোমেলো ছিল। তো কি ব্যাপার, এই জিনিসটা পাওয়া যাচ্ছে না, ওটা পাওয়া যাচ্ছে না। তো ভাবা হয়েছিল যে মনে হয় এই ঘরে ওই ঘরে রাখা আছে, কিন্তু পরবর্তী জানা গেল না, ব্যাপারটা আমাদের ভালো ঠেকলো না। তখন আমরা নিজেদের মধ্যে ভাবলাম যে তার সিসিটিভি ফুটেজটা একটু চেক করা যায়। যখন চেক করি তখন দেখি আলটিমেটলি ভোর রাতের দিকে চোর এসে চুরি করে নিয়ে গেছে। কি কি সামগ্রী নিয়ে গেছে? বিশেষ করে পূজার সামগ্রীগুলো তো সব নিয়ে গেছে। তারপরে 3টা মতো ঘড়ি ছিল বাইরেই রাখা, বাইরের টেবিলে। তো ওগুলো নিয়ে গেছে। তারপরে সব আর যে কি কি নিয়ে গেছে, অনেক দামি দামি জিনিস ছিল। এখন বাড়ির ভেতরেই তো, তো সবই তো এদিক ওদিক রাখা থাকে, কিন্তু এখন বুঝতে পারছি না। যখন যখন রিকোয়ারমেন্ট হবে তখন বুঝতে পারবো যে এই জিনিসটা নেই বা ওই জিনিসটা নেই বা পাওয়া যাচ্ছে, তখনই বোঝা যাবে যে চুরি গেছে। কত টাকার সামগ্রী চলে গেছে আপনার? আমার আইডিয়া তো যা দেখলাম আমি, ওই সিলভার ছিল, তারপরে আপনার কাঁসা বাসন পুজোর অনেক রকম, প্রদীপ থেকে আরম্ভ করে অনেক কিছু। এটা অ্যাকচুয়ালি প্রশাসনের উপরে আমাদের তো পূর্ণ আস্থা আছে, কিন্তু হ্যাঁ, এটা ঠিক কথা যে চুরির পরিমাণটা, চুরির এই দৌরাত্ম্যটা অনেকটাই বেড়ে গেছে করণদিঘিতে। তো এতটাই বেড়ে গেছে যে আজকে মানে ডেইলি শোনা যায় যে এর বাড়িতে চুরি হচ্ছে, ওর বাড়িতে চুরি হচ্ছে। দিনে এমনও ঘটনা ঘটেছে আমাদের পাড়াতে যে প্রকাশ্য দিবালোকে বাড়ির লোক ছিলেন না, ওই সময় চুরি হয়েছে। এটা তো খুবই খারাপ জিনিস। তো রাতে হয় হয় তো দিনেও হচ্ছে। তার মধ্যে সচরাচর শোনাই যায় এর বাড়িতে পাম্প চুরি হয়েছে, ওর বাড়িতে। আমার নিজের বাড়িতে পাম্প চুরি হয়ে গেছে,